শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি আর একটু দেরিতেই শুরু করছি, কারণ কি জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই একটা খুব খারাপ খবর শুনেছি। তো খবরটা শুনে মনটা কেঁদে উঠেছিল, খুব খারাপ লেগে উঠেছিল, খুব খারাপ এখনও লাগছে। তো কি হয়েছে, আমাদের গ্রামে একজন মারা গিয়েছে। তো মানে হঠাৎ করে মারা গিয়েছে জানো তো। 3 দিন আগে মানুষটা খুব ভালো ছিল, ঘুরে ফিরে বেড়াচ্ছিল, মানে একটু চোখ মুখগুলো ফোলা ফোলা লাগছিল, তবুও ঘুরে বেড়াচ্ছিল, দেখছিলাম ভালো লাগছিল। তো হঠাৎ করে কালকে আর কি ভর্তি করা হয়েছিল যে মারা গিয়েছে। তো খবরটা শুনে সকালবেলাতেই মানে ঘুম থেকে উঠেই শুনেছি, মারুলিটা দিয়ে মানে ছুটে গেলাম শেষবারের মতো মানুষটাকে দেখতে। তো শেষবারের মতো দেখে এলাম, আর তো দেখতে পাবো না। মানুষটা ঘুরে ফিরে বেড়াতো, আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো, তো সেই জন্য শেষবারের মতো দেখে এলাম। তো সবাই গিয়েছিল দেখতে, আমি বলে নয়, আমাদের পাড়ার সবাই গিয়েছিল। তবে আমাদের পাড়াতে নয় আর কি, মারা গিয়েছে অন্য পাড়াতে। তো কী জানো তো, আমাদের গ্রামটা না ছোট্ট একটা গ্রাম, সবার সাথে সম্পর্কটা খুবই ভালো। মানে কারো কিছু হলে দেখতে যাওয়া, দেখে আসা, মানে এই সমস্তগুলো আছে। মানে মারা গিয়েছে বলে নয়, মারা গিয়েছে সেটা তো সবাই যাবে মানে শেষবারের মতো দেখতে। কিন্তু যদি হাসপাতালে ভর্তি করতে যায় বা কিছু করতে যায়, টুকটাক জ্বর জ্বালা যদি হয়, অনেক দিন ধরে পড়ে থাকে, তাও কিন্তু দেখতে যায়। এই যে মা যেমন আছে ধরো এরকম অসুস্থ, অনেকে ওই পাড়া থেকে আসে মাকে দেখতে। ওরা আমাদের নয়, মানে আমরা লেটদের, ওরা ব্রাহ্মণদের। তবুও না একটা মানে সম্পর্ক খুব ভালো। মানে ছোট্ট গ্রাম তো, সবার সঙ্গে চেনা জানা, যাওয়া আসা, জিজ্ঞাসা করা কে কেমন আছে না আছে, মানে মনের ভিতরটা সকালবেলায় শুনে না কেঁদে উঠেছিল। তাই না বাড়িতে থাকতে পারলাম না, সবাই গিয়েছিলাম আমরা। তো আমরা সবাই যখন গেছিলাম, রুদ্র বাবা বাড়িতে ছিল ওই 5টার সময় সকালবেলাতে। তো মা বাড়িতে ছিল, রুদ্র বাড়িতে ছিল বলে ওকে রেখে গেছিলাম। তো আমরা এলাম, তারপরে হচ্ছে রুদ্র বাবা গিয়েছিল। আর ওটা হচ্ছে আমাদের মানে বড় বাবা আমরা বলি, কারণ আমার শ্বশুরমশাইটা দাদু দাদু বলে। দাদু মানে তো ঠাকুরদা, মানে বাবাতে ঠাকুরদা হতে পারে কিন্তু খুব বয়স্ক নয়, মানে এখন চলে যাওয়ার মতো বয়স হয়নি। মানে সত্যি মানে ভেবে না অবাক হচ্ছি যে 2 দিন আগে মানে এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ করে এমন অবস্থা হবে। তো মনটা খুব খারাপ লাগছে। তো সকাল থেকে কিছুই শেয়ার করা হয়নি, এখনও 1টা মতো বাজছে। তো ওখানে গেছিলাম, ওখানে বেশ অনেকক্ষণ ছিলাম, মারুলি দিয়েই তো গেছিলাম বললাম। তো তারপরে এসে বাকি আরও কিছু কাজ করেছি, ভালো লাগছিল না। মানে বুঝতেই পারছো, গ্রামে একজন চলে যাওয়া মানে মানে ভালো লাগে না, মনটা কিছুই ভালো লাগছিল না। ওই সবই আলোচনা হচ্ছিল সবার সাথে, যে মানে ঘুরে বেড়াচ্ছিল, আসছিল, যাচ্ছিল, ওই কথাগুলো আর কি মনে পড়ছিল। তো যাই হোক, তারপরে এসেও কিছু কাজ করেছি, সেগুলো আর শেয়ার করিনি। তো ভাবলাম এখন ব্লগটা শুরু করি, তাই ছাদে এসেছি ব্লগটা শুরু করার জন্য। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালে সব কাজ হয়ে গেছে, শুধু উনুন শালের কাজটাই বাকি ছিল। তাই দেখো উনুন শালের কাজটা করে নেওয়ার জন্য উনুন শালে চলে এলাম। আর এই যে বালতিটা নিয়ে এসে দেখো উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি। বেশ ওই অনেক কবাটি ছাই হয়, দেখছো 4-5 বাটি আর কি ছাই হয়। তো এই বালতিটাতে করে তুলে নিলাম। অন্যান্য দিন বাটিতেও তুলি, তো বাটিতে তুললে না হচ্ছে না জানো তো, মানে থেকেই যাচ্ছে। তো সেই জন্য আজকে বালতিটাই নিয়ে এসেছিলাম। তো ওখানে পেয়ারার খোসাগুলো পড়েছিল, সে কালকে বিকেলবেলায় পেয়ারা কাটা হয়েছিল, তো খোসাগুলো ফেলে দিয়ে এলাম আর ঝাঁটাটা নিয়ে এলাম। তারপরে দেখো উনুন শালটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে যে ছাইগুলো তুললাম, ছাইগুলো জানো তো ফেলবও না আর গোয়াল ঘরেও রাখবো না, ছাইগুলো দিয়ে একটা কাজ করব। তো একটু পরেই তোমরা দেখতে পাবে যে ছাইগুলো দিয়ে আমি কি করছি। তো যাই হোক, দেখো উনুন শালটা ঝাড় দিয়ে এই যে বাইরের এইটুকু ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে ওই যে বাসি ছাই নিয়ে আমি চলে গেলাম ওই যে কুমড়ো গাছ লাগিয়েছিলাম সেখানটায়। আর জানো এই কুমড়ো গাছটা না পাতাগুলো কেমন ফুটো ফুটো হয়ে গেছে, মানে পোকা হয়েছে। মা বেশ কয়েকদিন আগে আমাকে বলেছিল যে বাসির ছাই ছিটিয়ে দেবে, তাহলে পোকা লাগবে না। তো সেই জন্য বাসির ছাই দেখো আমি এই যে গাছের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে বলছে নাকি আর কি পোকা হবে না। মা নাকি এভাবেই দিত, তো সেই জন্য দেখো আমিও দিয়ে দিচ্ছি। একদম পুরো যতগুলো পাতা ফুটো ফুটো হয়ে গেছে সব পাতাটাই ছিটিয়ে দিলাম। আজকে রবিবার, রুদ্রসোনা বাড়িতেই আছে। সকালবেলায় পড়াশোনা করে গেছিলো কাকাদের বাড়িতে, দিয়ে এসে আমাকে বলছে মা মুড়ি খাবার হয়নি, মুড়ি খাবো। তো দেখো ওকে বললাম হ্যাঁ হয়ে গেছে, দিয়ে মুড়ি দিলাম। আর ওকে একটু চানাচুর দিয়েছি, আর আজকে পেঁয়াজ ভাজা হয়েছে মুড়ি খাবারে, তো সেটা দিয়ে ও মুড়ি খাচ্ছে। আর ওর সাথে সাথে দেখো বাবাকেও দিয়ে দিয়েছি, বাবাও খাচ্ছে। আর এদিকে মাকেও দিয়েছি, মাও খাচ্ছে। তবে এখন আমি খাইনি, তো আমি একবার দোকান যাব, দোকানে কিছু জিনিসপত্র আনতে হবে, দোকান থেকে আসবো, দিয়ে তখন আমি খাবো। খেয়ে না, হ্যাঁ সব খেয়ে নিবা। রুদ্র বলছে আলু ভাজা করনি আজকে,
আজকে আলু ভাজা হয়নি, কারণ মায়ের আর বাবার পক্ষে তো রোজ রোজ আলু খাওয়াটা ঠিক নয়। মানে কোনোদিন পেঁয়াজ ভাজা হয়, কোনোদিন আলু ভাজা হয়। বাবা আবার পেঁয়াজ ভাজাটা খেতে বেশি পছন্দ করে। পেঁয়াজ ভাজা একটুখানি নেয়, একটু জল দিয়ে ভিজিয়ে খেতে বলে যে ভালো লাগে। আর ওই যে কাপড়টা ওখানে আছে, ওইটাতে তো চাল মেলে দেওয়া হয়, মানে চাল ধোয়া হয়েছিল জানো তো, চালটা আর কি গামলায় ওখানেই ছিল। কাপড়টা রাত্রে ঢাকা দেওয়া ছিল, যে দিদিবার ছাদে দিয়ে এসছে, ত্রিপলে দিয়েছে। মানে রোদ পড়ছে না, হালকা হালকা রোদ আছে, তো একটু বড় করেই দিতে হয়েছে। তো যাই হোক, চলো এরা মুড়ি খাক, আমি দোকান থেকে ঘুরে আসি। রুদ্রকে, বাবাকে, মাকে খেতে দেওয়ার পর আমি দোকানে গিয়েছিলাম। দোকান থেকে যেসব জিনিসপত্রগুলো আনার ছিল সেগুলো নিয়ে এসেছি। তারপরে আমিও একটু মুড়ি খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে উনুন জ্বালাবো, সেই জন্য দেখো আমাদের যেখানে খড় রাখা থাকে সেখান থেকে খড় নিয়ে নিলাম। আর এখন জানো তো বাড়িতে প্যাকেট থাকছে না, তো সেই জন্য খড় দিয়ে উনুন জ্বালাচ্ছি। তো দেখো উনুন সালে চলে এলাম। এদিকে ঘুঁটেগুলো আগে ঢেলে নিয়েছি, তো ভেতরে আর কি কয়েকটা ঘুঁটে দিচ্ছি। তারপরে তখন খড়টাকে ধরাবো, দিয়ে তখন খড়টা দিয়ে দেবো। এদিকে ঘুঁটেগুলো ঢেলেছি। আগে গ্যাস লাইটটা নিয়ে এসেছিলাম, দিয়ে খুঁজে পাচ্ছিলাম না জানো তো, ঘুঁটেতে ঢাকা পড়ে গেছিলো। তো অনেক খুঁজলাম, খুঁজে আবার গ্যাস লাইটটাকে খুঁজে পেয়েছিলাম। মানে খুব খুঁজছিলাম আমি, ঘুঁটেগুলো এমনভাবে ঢাকা পড়েছে, মানে রাখলাম তখন ভেবেছিলাম যে ঢাকা পড়বে না, ওইদিকে হয়তো ঘুঁটেগুলো যাবে না, মানে পরে চলে গেছিলো। তো অবশেষে দেখো লাইটটা খুঁজে পাওয়া গেছে। এখন হচ্ছে খড়টা জ্বালিয়ে দেব। খড় জ্বালানোর পর খড়টা জ্বলে উঠবে, তখন ঘুঁটেগুলো এক এক করে খড়ের ওপরে দিয়ে দেব। তো এভাবেই কিন্তু আমাদের গ্রামের মানুষ সবাই মানে উনুন ধরায় জানো তো, খড় দিয়েই বেশিরভাগ সবাই উনুন জ্বালায়। আর আমি মানে বাড়িতে যদি প্যাকেট থাকে প্যাকেট দিয়েই ধরাই। প্যাকেট মানে দিলে না অনেক তাড়াতাড়ি ধরে যায়, আর খড়টা একটু বেশিক্ষণ ধোয়া হয়। তো যাই হোক, দেখো খড়টা জ্বালালাম। এদিকে অর্ধেক একটু বাঁশ ছিল, মানে কালকে রান্না করা হয়েছিল, তো ওই বাঁশটাকেও ভরে দিচ্ছি। আর একটু বাঁশ বাতা যদি ভিতরে দেওয়া হয় একটু তাড়াতাড়ি আর কি ধরে যায়। তো এদিকে দেখো খড়টা ভালোভাবে জ্বলে যাওয়ার পর এক এক করে ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি। তো ঘুঁটেগুলো দিয়ে ওদিকে আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে যাব। মাটি লেপতে লেপতে অবশ্য ধরে যাবে। তো একটা দুধের প্যাকেট ছিল, সেটাকেও দেখো দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি ধরে যাবে। তো যাই হোক, চলো এদিকে উনুনটা ধরতে থাক, আমি ওদিকে হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিই। না গো, ভাবলাম যে হাঁড়ি কড়াইয়ে মাটিটাই আগে লেপবো। এদিকে কি হয়েছে জানো, যে কটা ঘুঁটে আমি ওখানে নামিয়েছি ওই কটা ঘুঁটেতে না রান্না বান্না হবে না। তো এই ঝুড়িতেও কিছু ঘুঁটে ছিল, এগুলো উনুনে কালকে চাপিয়ে দিয়েছিলাম, তবে খুব ভালো শোকায়নি। তো সেই জন্য ভাবলাম ঘুঁটেগুলো আগে রোদে দিই, ঘুঁটেগুলো শুকিয়ে গেলে তখন পরে রান্না করা যাবে। তো সেই জন্য ঘুঁটেগুলোকে আগে মেলে দিলাম। তো এবার হচ্ছে আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে নেব। হাঁড়ি বসিয়ে দেওয়ার পর আমি ঘরে গিয়েছিলাম। ঘরে গিয়ে চালটা মেপে নিয়েছি, যতটা পরিমাণে চাল লাগবে। তারপরে বাইরে গিয়ে কলপারে চালগুলো ধুয়ে নিয়ে এলাম। আর রান্না বসাতে একটু দেরি হয়েছে, তো সেই জন্য কলে জলও চলে এসেছিলো। কল থেকে ভালো করে কষলে কষলে ধুয়ে আনলাম। তারপরে দেখো চালটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। চাল দিলাম, চাল দিয়ে দেখো ভাতটা ঢাকা দিয়ে দিলাম, এখন ফুটুক। এখন অবশ্য ভাত হয়নি, এখন চাল হয়ে আছে। তবুও সবাই জানো তো ভাতই বলে, ভাতে চাল দিলাম বলে, মানে জলে চাল দেয়, তাও গ্রাম্য ভাষায় কি বলে, ভাতে চাল দেবো গা, এরকম বলে। তো যাই হোক, আর এদিকে পেঁয়াজ ভাজা করছি, কারণ আজকে একটু পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখবো। সেটা খেতে রুদ্র বাবা খুব পছন্দ করে, তো সেই জন্য করছি। আর শুধু আলু সিদ্ধ না, অনেক দিন থেকেই করা হয় না, ও পছন্দ করে তবুও করা হয় না, কারণ মানে করলে পরে সবাইকেই দিতে হয়, তো বাবা মাকেও দিই, সেই জন্য আর কি করি না। তো পেঁপে দিয়ে হচ্ছিলো, বেশি করে পেঁপে দেওয়া হচ্ছিলো, আলু দেওয়া হচ্ছিলো। আজকে আলাদাভাবে পেঁপে সিদ্ধ মাখবো, কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আলাদা করে পেঁয়াজ লঙ্কা দিয়ে হচ্ছে আলু সিদ্ধ মাখবো। আর আজকে আলুটা ভাতে দিয়েছি, ভাতে দিলে টেস্টটা একটু বেশি লাগে, ভালো লাগে আর কি। আর এদিকে দেখো মাছ ভেজে নিয়েছি, মাছের ঝোল হবে। এই যে মাছ ভেজে নিয়েছি কড়কড়ে করে। আর আজকে রুদ্র বাবার জন্য খাবার পাঠিয়েছি জানো, আজকে ও আসেনি, খাবার পাঠিয়েছি মাঠে, মাঠে খাবার গেছে, ও মাঠেই খাবে আজকে, একেবারে দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবে, মাঠে খাবে। সকাল সকাল খাবারটা পাঠিয়েছি, খেয়ে নিয়ে তখন ওই খাবার বেলা হবে যখন, ওই 2টো 2:30 তখন ও বাড়ি চলে আসবে, বাড়িতে এসে স্নান টান করে তখন ভাত খাবে। আর আজকে বেশি কিছু তরকারি করছি না গো, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ
আর মাছে আলুতে ঝোল করবো, এইসবই হচ্ছে। বাজার টাজার আজকে কিছু নেই বাড়িতে। আর হ্যাঁ, আজকে রান্না বান্না বসাতে একটু দেরি হয়ে গেল। কারণ কি বলতো, এই কথাটা তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, গ্রামে যদি আমাদের কেউ মারা যায় তাহলে কিন্তু যতক্ষণ না সেই মানুষটাকে বের করা হয় গ্রাম থেকে ততক্ষণ আর কি উনুন ধরাতে নেই। তো সেই জন্য উনুন ধরায়নি, শুধু আমি বলে নয় গো, মানে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষই মানে ওই যে বাড়ি থেকে বের করে মুখ অগ্নিতলা নিয়ে যাওয়া হয়েছে, তারপরে উনুন ধরেছে। তবে এটা আমাদের গ্রামেই বোধহয় পালন করা হয়। মানে কি বলতো, আমাদের গ্রামটা খুবই ছোট, তো বেশি মানুষজন নাই, তো সেই জন্য গোটা গ্রামটারই আর কি পালন করা হয়। আবার শহরের দিকে বা যেগুলো বড় বড় গ্রাম সেগুলো কিন্তু পালন করা সম্ভব নয়। কারণ দেখো আমার বাবার বাড়ি দেখো অনেকটা বড় গ্রাম, তো মানে এপাড়া থেকে ওপাড়া কেউ মারা গেলে অনেকটা দূর খবরও পর্যন্ত পায় না, তো সেই জন্য পালন করা যায় না আর কি, সম্ভব হয়ে ওঠে না। আর মায়েরা কি করে, মানে পাড়াতে যদি কেউ মারা যায় তাহলে আর কি পালন করে। তো এই কারণে আর কি দেরি হয়েছে উনুন জ্বালাতে, সবারই দেরি হয়েছে। তো চলো আর বেশি কথা বলবো না, দেরি যখন হয়েছে তখন তাড়াতাড়ি রান্না বান্না করে নিই। তোমাদেরকে তো আগেই বললাম কি কি রান্না করছি। এদিকে আমি তরকারি বসানোর জন্য তেল দিয়ে দিয়েছি, তারপরে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। চলো রান্না বান্নাটা সেরে নিই, পরে দেখা হচ্ছে। সমস্ত রান্নাবান্না সেরে আবার দেখো তোমাদের সামনে এলাম। আর কি জানো তো, মানে দেরি হয়ে গেলে না তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করি, তো সেই জন্য বেশি কিছু আর কি শেয়ার করা হয় না। আর বলেছিলাম না সবার দেরি। এদিকে দেখো কাকিমারও, মানে আমি যখন রান্না বসিয়েছি কাকিমাও তখন রান্না বসিয়েছিল, তাই একসাথে দুজনে রান্না বান্না হয়ে গেছে। আর দুজনে এখন হাঁড়ি কড়াই মেজে নিচ্ছি। তো বেশ ভালোই হয় জানো তো, ঘাটে যদি কেউ থাকে তখন মানে গল্প করাও হয় আর হাঁড়ি কড়াই মাজাও হয়। আর কাকিমার কড়াইটা দেখো কত কালো হয়ে আছে, কারণ কাকিমা না মাটি দেয় না, তো সেই জন্য অত কালো। আর কাকিমা দেখবে অনেকক্ষণ ধরে কড়াইটা মাজবে। মানে এটাও বলছিলাম আমি, হাঁড়ি মাজছিলাম আর মাটি দেন না কেন, মাটি দিলে তো তাড়াতাড়ি উঠে যায়, আর মাটি না দিলে কিন্তু অনেকক্ষণ ধরে মাজতে হয়। এদিকে কাকিমা একবার কড়াইটা মেজেছে, উঠলো না, দিয়ে দেখো সাইডে রেখে এখন হাঁড়িটা মাজতে শুরু করেছে। মানে হাঁড়িটা মেজে নিয়ে কড়াইটা আবার পরে মেজে নেবে। তো এদিকে আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে। তারপরে দেখো কড়াইয়ের মাটিটাও খুব সুন্দর উঠে গিয়েছিল, আর কড়াইটাও কিন্তু খুব তাড়াতাড়ি মাজা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই আছো আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে একটাই অনুরোধ করছি গো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিও। তো যাই হোক, চলো তাড়াতাড়ি হাঁড়ি কড়াইগুলো মেজে নিলাম। মানে আমি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি, কারণ দেরি হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেব। তো এদিকে সারাশি খুন্তি ছিল, ওটাও মেজে নিলাম। চলো এবার ঘরে গিয়ে ভাতগুলো বেড়ে নিই। মা শুয়ে আছে, মাকে বললাম উঠুন খেতে দেব। তো সেই ফাঁকে দেখো জামা কাপড়গুলো তুলতে এলাম। আর আজকে তো প্রচণ্ড রোদ হয়েছে, সব কিছু শুকিয়েও গিয়েছে। বাবা এইমাত্র স্নান করলো, তাই লুঙ্গিটা ভেজা, তাই ওইটা তুললাম না। জামা কাপড়গুলো রেখে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। সবাই বলতে খাওয়ার মতো এখন মা, বাবা, রুদ্র ছিল। তো রুদ্র দেখো তরকারি নেয়নি, তো শুকনো ভাত খাচ্ছে, ও ঘি দিয়ে ভাত খাচ্ছে। তো বাবা ওর ভাতগুলো এক জায়গা করে দিচ্ছে, কারণ এলোমেলো হয়ে থাকলে তুলতে পারছে না, বেশি উঠছে না, তো সেই জন্য মেখে একটু এক জায়গা করে দিল। আর রুদ্রবাবা মাঠে গিয়েছিল, ওই মাত্র এসে স্নান করতে গিয়েছে। ও এলে তখন আমরাও সবাই খেয়ে নেব। তো এদিকে ঘরে দেখো সবার জন্য ভাত বাড়ছি। জামাইবাবুও আছে, রুদ্রর বাবার, আমার, মানে দিদি, সবারই আর কি বাড়ছি। তো একটু করে সবাইকে আজকে ঘি দিচ্ছি, কারণ বেশি কিছু রান্নাবান্না করিনি, তো ওই আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ওই মাছে আলুতে ঝোল ওইসবই করা হয়েছে। তাই সবাইকে একটু করে ঘি দিলাম। আর ঘি দিয়ে ভাত খেতে তো বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে গেলাম। তারপরে দেখলাম যে টাইম কলে জল পড়ছে। আর কি জানো তো, এই টাইমে টাইম কলে জল থাকে না, তবে আজকে 2টোর সময় করে কারেন্ট চলে গেছিলো। ওই 2:30 পর্যন্ত জলটা থাকে, তো অনেকক্ষণ কারেন্ট ছিলও না, পরে আবার কারেন্ট এসছে, দিয়ে আবার জলটাও দিয়েছে। তাই ভাবলাম এগুলো ভরে রাখি, তাহলে বিকেলবেলার একটা কাজ কমেও থাকবে। তো সেই জন্য সব কিছু নিয়ে এসে জল ভরে নিচ্ছি। প্রথমে বালতিটা নিয়ে এসেছিলাম, ওটা তো রান্না করার সময় ফাঁকা হয়েছিল, তো বালতিটা ধুয়ে পেতে রেখে গেছিলাম, দিয়ে বোতলগুলো নিয়ে এলাম। কারণ জানোই তো, মানে বাচ্চাগুলো জল খায়, এ ঘরে একটা ও ঘরে একটা বোতল রেখে দেয়, সব ঘর থেকে বোতলগুলো এক জায়গা করে নিয়ে এলাম। আর ছোটো বালতিটাও নিয়ে এসেছিলাম, ওটাতেও এক বালতি জল ভরে নিয়েছি। তো যে মানে খাওয়া দাওয়া করার সময় যে কটা বোতল ফাঁকা হয়েছিল সে কটাই আছে, খুব বেশি নয়। তো যাই হোক দেখো এক এক করে সব বোতলগুলো ভরে নিলাম, আর বালতি দুটো ভরা হয়ে গেছে। চলো এখন ঘরে নিয়ে গিয়ে এগুলো রেখে দিই, একটা কাজ কমলো, বিকেলবেলা জলটা আমাকে আর ভরতে হবে না।
ছাদে চলে এসেছি। আর কি জানো তো, একটা কাজ কয়েকদিন থেকেই ভাবছি যে বিকেলবেলা করব, কিন্তু করার হয়ে উঠছে না। রোজ দিনে ওই বৃষ্টি পড়ছিল, তো আজকে ভাবলাম করবই। তো ছাদে দেখো চলে এসেছি। আর ওই যে পুরনো টবগুলো ছিল, টবগুলো আমি নিয়ে এলাম। কারণ এই টবগুলো দিয়ে কি করব জানো তো, ওই যে গাঁদা ফুল হয়েছিল আমাদের ছাদে, তো ওই গাঁদা ফুলগুলো রেখে দিয়েছিলাম, গাঁদা ফুলের বীজ। তো ওগুলো তো শুকিয়ে গেছে, এক জায়গায় যত্ন করে রেখে দিয়েছিলাম। আর এখন তো হচ্ছে বর্ষার দিন, আর এখনই কিন্তু গাঁদা ফুলের বীজ ফেলতে হয়। তারপরে তখন ওই পৌষ মাসে মাঘ মাসে ফুলগুলো ফোটে, তাই না? তো সেই জন্য কয়েকদিন থেকেই ফেলবো করে ফেলাই হচ্ছিল না। তো আজকে দেখো সময় হয়েছে, আর বৃষ্টিও পড়ছে না। তো সেই জন্য দুটো টব ভালো করে ঘাস হয়েছিল, সেগুলো ছিঁড়ে ফেলে দিলাম। তারপরে ওই যে একটু কুড়ে নিলাম মাটিটা দিয়ে, ওই যে বীজগুলো ফেলে দিলাম। এবার একটু চিপচিপ করে জল দেব। তো জানি না কেমন বেরোবে, তো আশা করছি বেরোবে। মানে আরও আগে দিলে ভালো হতো জানো তো। মানে আমাদের পাড়াতে না সবাই বলছে ফেলে দিয়েছে, ওদের বেরিয়ে গেছে, আমি শুধু বাকি ছিলাম। এই করব ওই করব করে করাই হচ্ছিল না। আর এবার মনে করছি যদি অনেকগুলো চারা হয়, বেশ বাড়ির চারিদিকে আর কি নিচের দিকেও লাগাবো, দেখতে বেশ ভালো লাগবে। আর তোমরাও কিন্তু অনেকেই কমেন্ট করে বলো যে বাড়ির চারপাশে আর কি ফুল লাগাবে, দেখতে ভালো লাগবে। তো অন্যান্য বছর লাগানো হয় না, তো এবার যদি অনেকগুলো চারা হয়, এবার নিচেও লাগাবো আর ছাদেও লাগাবো। দেখতে দেখতে আর বাড়ির কাজ করতে করতে রাত 9টা বেজে গেল। তো 9টা বাজছে, রুদ্রকে ঘরে একটু পড়িয়েছিলাম। তারপরে ওকে বলেছিলাম যে 9:30 পর্যন্ত পড়াবো। তো সেই জন্য ওকে বললাম তুমি লেখো। তো আমি তো চলে এলে ওর কাছ থেকে আর লিখবে না, সেই জন্য ওকে খাতাটা নিয়ে আসতে বলেছি। দিয়ে দেখো আমার কাছে বসে বসে ও লিখছে। আর এদিকে মা, বাবা আর দিদি রুটি খাবে, তো সেই জন্য আটা মেখে নিলাম। ওই অল্প করেই খাবে, বললো যে 2টো করে আর কি খাবে। আর আটাও যেন শেষ হয়ে গেছিলো। সেই যে সেদিনকে রাত্রে পরোটা করা হয়েছিল, সেই দিনই শেষ হয়েছিল। তো রুদ্র বাবা দোকানে গিয়ে এই যে 1 প্যাকেট আটা নিয়ে এসছে, তো সেটা দিয়ে আর কি রুটি করা হবে। তো দেখো পেপার পেতে নিলাম। তোমরা অনেকেই পেপার পাততে বলো, তবে পাতা হয় না জানো তো। মানে ওই ঝাড় দিয়ে দিই পরে গুঁড়োগুলো আর কি। তো আজকে আবার পেতে নিলাম। তো যাই হোক, চলো রুটিগুলো বেলবো, তারপরে রুটি করে নেব। তো আজকে আর কিছু শেয়ার করার মতো নেই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।